শুনছেন? সেই বিকেল থেকে দাঁড়িয়ে আছেন, কাকে খুঁজছেন বলুন তো? আচ্ছা ভাই, বিয়ের লগ্ন কখন বলতে পারো? লগ্ন? হ্যাঁ। এই দাঁড় করো, গাড়ি দাঁড় করো। আর শোনো, তুমি এখানে আসছো? বরুণ, রাস্কেল! না, না। এই চলো! বরুণ, আমার বরুণ, আমার দাঁড় করো, গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো। আরে সরো, সরো। কি ব্যাপার? নমস্কার, আপনি তো বিচারক সুশোভন চৌধুরী। হ্যাঁ ছিলাম, এখন রিটায়ার করেছি। আপনার কাছে আমার একটা আবেদন আছে। এখন তো আমি ব্যস্ত আছি, আপনি কাল সকালে আমার বাড়িতে আসুন। কিন্তু কাল সকালে বললে হবে না, বিচার যা কিছু আপনাকে আজই করতে হবে। কিসের বিচার? এই খামখানা দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। ওটা জ্বালাও তো। আপনি এগুলো নিয়ে আগে আমার কাছে যাননি কেন? বহুবার গেছি, কিন্তু বরুণ আমাকে আপনার সাথে দেখা করতে দেয়নি। আপনি বরুণকে চেনেন? আগে হ্যাঁ, আমি বরুণ শম্পা একই অফিসে একই ডিপার্টমেন্টে চাকরি করি। ওর বাবা ভীষণ কান্নাকাটি করছিল। আপনি সুবিচারক, আপনার কাছে সুবিচার আশা করি। আপনি একটু অপেক্ষা করুন। তাই চলো। যদি অনুমতি করেন বরকে নিয়ে যাই, ওদিকে সব তৈরি। আর একটু অপেক্ষা করতে হবে, বাবা এখন এসে পৌঁছননি। বাবার গাড়ি তো আমাদের পেছনেই ছিল। ওই তো বাবা এসে গেছে। এত দেরি হলো কেন? যদি অনুমতি করেন বরকে নিয়ে যাই, লগ্ন তো এগিয়ে এলো প্রায়। এ বিয়ে হবে না। হবে না কেন? কি হয়েছে? এদিকে আয়। এগুলো দেখ। শুনুন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না, কারণ আমার ছেলে অলরেডি আরেকটা বিয়ে করেছে। আমাদের না জানি শম্পা নামে ওরই অফিসের একটি মেয়েকে ও কালীঘাট মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। কি বলছেন আপনি? সর্বনাশ, আমার মেয়ে তো তাহলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। অরুণ, এদিকে আয়। এই হচ্ছে আমার ছোট ছেলে অরুণ। ওকেও তো আপনাদের পছন্দ হয়েছিল। আগে হ্যাঁ। আপনারা একটা জোড়ের ব্যবস্থা করুন, আপনার মেয়েকে বিয়ে করবে এই অরুণ। ঠিক আছে, ব্যবস্থা করছি। অরুণ, ও হ্যাঁ শুনুন, পুরোহিত মশাইকে বলবেন এক বিয়ের ব্যবস্থা করেন। ঠিক আছে, ব্যবস্থা করছি। অরুণ, ওরা জোড় এনে দিলে তুই অরুণকে তৈরি কর, আমি এক্ষুনি আসছি। দাদা, ও বিয়ে আমি করবো না। করবি না? নেয়া তোর নেয় পারি, বাস। ওই দেখি কাগজগুলো। কাগজ নয়, চিঠি, সম্পাকে লেখা। এই দেখো এটা। তুমি তো এই কথা আমাদের একবারও বলোনি। বলার মতন হলে তো আগে বলতামই। বলার মতন যখন নয়, এত চিঠি লিখতে গেছি কেন?
কেনই বা কালীঘাটে নিয়ে গিয়ে ওর স্মৃতিতে সিঁদুর দিতে গেছিলে? বাবা গেল কোথায়? উঠে আসুন। কোথায় যাবো? কোথায় আবার? আমার মেজ বৌমাকে আনতে। দেরি করবেন না, উঠে আসুন। বাহ, খুব সুন্দর লাগছে। কি গো বড় বৌদি, ছোট বৌদিকে সে কখন সাজাতে বসেছো? এখনো সাজানো হলো না? ওদিকে মেজ বৌদি ঘরে একা বসে আছে। তোমার মেজ বৌদি বাড়ি থেকে কি তত্ত্ব পাঠিয়েছে দেখেছো? তত্ত্ব যাই পাঠাক, বাবা জিজ্ঞাসা করলো তুমি মেজ বৌদিকে কখন সাজাবে। তুমি বাবাকে গিয়ে বলে দাও ওই ভিখিরির বাড়ি মেয়েকে আমি সাজাতে পারবো না। সাজাতে পারবে না? ঘরবতী মেয়েদের সামনে বললো তোমার বাবাকে বলে দাও ওই ভিখিরি ঘরের মেয়েকে আমি সাজাতে পারবো না। কনে সাজিয়ে দেওয়ার জন্য কলকাতায় অনেক বিউটি পার্লার রয়েছে না? হ্যাঁ, তা আছে। ড্রাইভারকে গাড়ি বার করতে বল। তুই আর আমি মেজ বৌমাকে নিয়ে বিউটি পার্লার যাব। এই যে তুমি এখানে, আজ দুই বউয়েরই বউ ভাত হচ্ছে। বাবার কি এটা উচিত হলো ছোট বউকে ফেলে রেখে মেজ বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়া? তোমারও কি উচিত হয়েছে এক বউকে বসিয়ে রেখে আরেক বউকে নিয়ে নাচানাচি করা? তুমি যাই বলো, বাবা কিন্তু এটা ভালো করলেন না। ছোট বউ পরের বাড়ির মেয়ে, কতখানি দুঃখ হলো বলো তো? ছোট বউ কতটা দুঃখ পাবে বলতে পারবো না, তবে বাবা যে তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে এটা মানতে হবে। আমিও দেখবো বাবা তার মেজ বউকে কতদিন আগলে রাখেন। শুধু বাবা নয়, ওই দুঃখী মেয়েটাকে আমিও আগলে রাখবো। তোমার যদি কিছু করার ক্ষমতা থাকে তো করো। খুব যে দরদ দেখছি মেজ বউয়ের ওপর। দরদের এখন কি দেখলে? তুমি ওর পেছনে যত লাগবে আমার দরদ ঠিক ততই বাড়বে। আমি লাগতে যাবো কেন? জোর করে বাড়ির মেজ বউ হয়ে এসেছে, বরুণ ওকে ছেড়ে দেবে ভেবেছো? কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না। তোমার বাবা আচ্ছা চালু লোক, তাপসদাকে পাঠিয়ে কায়দা করে বিনা পয়সা তোমাকে এবারের বউ করে পাঠিয়ে দিলেন। নগদ দেয়া তো দূরে কথা, একটা খাট বিছানা পর্যন্ত দিলেন না। ঢুকেই যখন পড়েছ তখন পৃথিবীর শুদ্ধ লোক জানবে তুমি এবারে মেজ বউ। শুধু তুমি একা জেনে রাখো, আমি তোমাকে আমার বউ হিসেবে আজও মানছি না, কোনোদিনও মেনে নিতে পারবো না। যে খাটটায় তুমি বসে আছো সেই খাটটায় ছোটবেলা থেকে আমার একা সর অভ্যেস। আমি কিন্তু একটা রাতের জন্য সে অভ্যেস বদলাতে পারবো না। তুমি কি এখন শোবে? হ্যাঁ, রাত তো অনেক হলো। ফুলের গন্ধে আমার ঘুম আসবে না। শোনো, বাবা কিংবা দাদা যেন জানতে না পারে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, স্বামীর খাটে জায়গা পাইনি, এত বড় লজ্জার কথা আমি কেন, কোনো মেয়ে কাউকে বলতে পারবে না। চাদরটা আমার লাগবে না, নিতে পারো। ওই গাও। সত্যি বলছি, আমি গান জানি না। মিথ্যে কথা বলবে না, বর্দি আমাকে সাজানোর সময় বলেছে তুমি দারুণ গান করো। বড় বৌদির কথা ছাড়ো তো। তুমি গাইবে কি গাইবে না? ঠিক আছে বাবা, ঠিক আছে।
আমি গাইছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।